নমস্কার, সাধারণ বাঙালির চ্যানেলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের একটা মাছের আইটেম করে দেখাচ্ছি। সেটা হলো আজকে পাবদা মাছ। দেখুন, বড় বড় ডিমওয়ালা পাবদা। এটার আমি আজকে পাতুরি করে দেখাবো, সর্ষা দিয়ে পাতুরি। আপনারা তো পাবদা মাছের অনেক কিছুই খেয়ে থাকেন, আজকে এটা পাতুরি বানাবো আমি। তো এটার জন্য কি কি লাগছে আমি একে একে দেখাচ্ছি। এটার জন্য কি কি লাগবে দেখে নিন। এটার জন্য লাগবে সর্ষা। সর্ষাটা আমি একটু জলে ভিজিয়ে রাখবো। সর্ষা গুঁড়া নিয়ে নিয়েছি আমি এটা, আর নিয়েছি দুটো পেঁয়াজ। খালি সর্ষা দিয়ে করব না, কারণ আপনারা খেয়ে দেখবেন এটা বানালে এটা খালি সর্ষার উপরেও ভালো হয়, কিন্তু সর্ষা বেশি খাওয়া পেটের জন্য প্রবলেম দেখে আমি এটার সাথে একটু পেঁয়াজ অ্যাড করব। তো সেটার জন্য সর্ষাটাকে একটু ভিজিয়ে রাখবো জলে। তারপর আমি একটু পেস্ট বানাবো। সেটার মধ্যে পেস্টে কি কি দেব? পেঁয়াজ কুচি করে দেব, কাঁচা লঙ্কা কাঁচা পাকা নিয়েছি, একটু কালারের ভালো আসবে সেটার জন্য আমি। আর লাগবে নুন স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়া খুব সামান্য, একটু কালারের জন্য আমি জাস্ট অল্প দিব। তো আমি একে একে দেখাচ্ছি কিভাবে প্রসেসটা সাবছি। প্রথমে আমি দেখাচ্ছি পেস্টটা কিভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন, আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি পুরো এখানে দিয়ে দেব। এটা পরে আমি এটার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আমি দেব একে একে স্বাদ অনুযায়ী লবণ, অল্প চিনি, হলুদের গুঁড়ো খুব সামান্য, কারণ সর্ষা পড়বে, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে কোনো জিরার গুঁড়ো টুড়ো পড়বে না, এটা সর্ষার স্বাদেই স্বাদ। আর এতে দেব আমি সর্ষার তেল। এখন এটাকে সুন্দর করে মেখে নেব। আমি কোনো চামচ ব্যবহার করছি না, হাত দিয়ে মাখছি, তাহলে মাখাটা সুন্দর করে হবে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য একটু ঢুকানো থাকলে 10 মিনিট, বেশি লাগবে না। 10 মিনিট পর আমি এটাকে কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হচ্ছে। এখন আমি একে একে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব। এইভাবে গ্যাসের স্টিমটা কমিয়ে দিতে হবে। এইভাবে এটাকে আমি কোনো ভাজা করব না, এটাকে জাস্ট আপনার কড়াইয়ের মধ্যেই হবে। সুন্দর করে একে একে করে সাজিয়ে দিতে হবে। এতে আমি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি একটু মশলার বাটিটার মধ্যে জল দিয়ে আমি এটার উপর দিয়ে দেব।
সুন্দর করে। এটা বেশি, এটা কোনো ঝোল টোল হবে না, কিন্তু এটা শুকনো গা মাখা হবে। এটাকে আমি এখন এইভাবে দিয়ে দিলাম। এখন এতে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাস, আর কিছু করতে হবে না। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি, খেতে দুর্দান্ত হয়। এটাকে দিয়ে দিলাম আমি এখন আমি শুধু এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এটা এখন 15-20 মিনিটের জন্য লো ফ্লেমে হবে। হলে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার মাছটা কীরকম হচ্ছে। দেখুন দেখুন, দেখেছেন? এটা ভাঙবে না, খুব সাবধানে করতে হবে, কারণ পাবদা মাছ একদম নরম মাছ, আর এটাকে কাঁচা করা হচ্ছে, কোনো ভাজা না। এই জন্য আপনি একটু দেখে আপনারা করবেন। দেখুন কালারটা দেখেছেন, কাঁচা লঙ্কাগুলো এরকম করে বয়েল হয়ে গেছে। আমার মাছটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখা। দেখুন বন্ধুরা, আমি মাছটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে আমার মাছটা দেখে বলুন। দেখুন একদম গা মাখা হয়েছে, মাছ ভেঙেও যায়নি। আমি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। হ্যাঁ দেখুন কেমন হয়েছে। তাহলে আমার রেসিপিটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি আজ আসি, নমস্কার।